পাথর ঝুলছে সাইড দিয়ে, দেখতেই পাচ্ছ, পুরো মাথার ওপরে। এই যে, ওরে বাপরে, এটা কি? এটা কি ছিল দেখেছো? পাথরটা পুরো কেটে ঝুলছে। দেখো চিটকুল, তারপরে হচ্ছে 320 ফুট, ইন্ডিয়াস লাস্ট ভিলেজ। দেখেছো কিরম ভাবে অ্যালার্ট করছে? তো সিনেমা সিনেমা, রিয়েল লাইফ সিনেমা। ভয়ঙ্কর ঝড় দিচ্ছে, মেন রাস্তার মাঝখানে আছি, বাইক ফাইক নাড়িয়ে দিচ্ছে, পুরো এগোনো যাচ্ছে না। কৈলাস পর্বতের রেঞ্জ দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই যে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সাংলা। সাংলাতে আমরা আছি। কালকে রাত্রিবেলায় তোমাদের দেখালাম যে আমরা সাংলাতে ঢুকেছি। লাকিলি আমরা মেন রোডের এই মেন রোডে, এটা হচ্ছে মেন রোড, সাংলা চিটকুল যাওয়ার মেন রোড। এই মেন রোডের ধারেই একদম হোটেল পেয়ে গেছি লাকিলি 1200 টাকার মধ্যে, যেটা পাওয়া যায় না চট করে। কেন পাওয়া যায় না সেটা বলছি। আশপাশটা একবার দেখো, ভিউ দেখো, এই দেখো স্নো ক্যাপ মাউন্টেন, বরফে ভর্তি, দেখো এই দেখো পুরো বরফে ভর্তি। এইরকম ভিউওয়ালা রুম এত কম টাকা পাওয়া যায় না। লাকিলি ওনার কৃপায় আমরা পেয়েছি। তো চলো এখান থেকে কিছু তোমাদের এরিয়াল ভিউ দেখাই, এরিয়াল ভিউর মজা নাও। আর যারা নতুন, অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তোমাদের সাপোর্টটা দরকার। এই তোমরা যে বুড়ো আঙুল দিয়ে যে সাবস্ক্রাইব বাটনটা যখন প্রেস করবে না, এটাতে আমরা অনেক অনেক এনার্জি পাই। তো যাই হোক, তোমাদের এরিয়াল ভিউ দেখাই। আর আরেকবার তোমাদের ক্যামেরা দিয়ে এই ছবিটি দেখিনি, তারপর ওপর দিয়ে এরিয়াল ভিউ দেখাচ্ছি। এই দেখো ভিউ, অসাধারণ ভিউ। ভীষণই এক্সাইটেড। এরকম জায়গায় দেখলে কার না এক্সাইটমেন্ট আসে। আমার বন্ধু যে অন্ধ্রপ্রদেশের, সে ড্রোন ওড়াচ্ছে, আমি এবার ড্রোন ওড়াবো। তো ড্রোন শট নিচ্ছিলাম, ড্রোন ওড়াচ্ছিলাম, তোমাদেরকে এরিয়াল ভিউ কিছু দেখিয়েছি, যেটা দেখলে ওড়াতে ওড়াতে আচমকাই ড্রোন ক্র্যাশ হয়ে যায়। তো খুবই মানে মনটা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, অ্যাট লাস্ট ড্রোনটাকে আমরা পেয়েছি। ইন্ডিকেট করছিল 90 মিটারের মধ্যেই আছে, তো ওখানে গিয়ে আমি পেয়েছি। মানে রীতিমতো এই যে সামনে তোমরা এই পাহাড়টা দেখছো, এই ছোট্ট পাহাড় এর মাথায় ছিল। প্রায় আমাকে হামাগুড়ি দিয়ে করে ট্রেক করে ওপরে উঠতে হয়েছে, হাত পা কাদা, পুরো মানে কাদায় ভর্তি হয়ে গেছিলো। তাও ড্রোনটা পেয়েছি। ড্যামেজ বলতে গিম্বলটা একটু সমস্যা করছে, গিম্বলটা একটু স্টাক হয়ে গেছে। এই মেসেজটাই বারবার আসছে, গিম্বল স্টাক। যদি এরপরে যদি টেক অফ হয় তাহলে তোমরা আবার ড্রোন শট দেখতে পাবে, আর যদি টেক অফ না হয় তাহলে তোমরা ড্রোন শট দেখতে পাবে না। তাও একটা জিনিস ভালো যে ড্রোনটাকে পাওয়া গেছে, অন্তত কলকাতা নিয়ে গিয়ে আবার ওটাকে রিপেয়ার করে চালাতে পারবো। কিন্তু না পাওয়া গেলে তো পুরো টাকাটাই জলে, তাই না? আর ড্রোনের কীরকম দাম হয় তোমরা তো ভালো মতোই জানো।
তো যাই হোক, চলো পেয়ে গেছি ড্রোনটা, এটা একটা শান্তি। আর যদি এরপরে যদি চলে ভালো, না চললে এমনি তোমাদের গোপ্রো ভিডিও বা এমনি নর্মাল ভিডিও করেই দেখাতে হবে। তোমাদের ছাদ থেকেও দেখিয়েছি, এখন রুম থেকেও দেখাচ্ছি ভিউ। দেখো আমাদের একদম বেডরুম থেকে ভিউ হচ্ছে এরকম, পাহাড়ের চূড়া দেখো বরফে ভর্তি। আমাদের দুটো জানলা ঘরে দুদিক থেকেই দেখা যাচ্ছে না? এদিক দিয়ে যেমন পাহাড় দেখা যাচ্ছে বরফে ভর্তি, আবার এদিক দিয়েও দেখা যাচ্ছে। এদিকে অতটা বরফ নেই, কারণ কি সূর্য আলোটা এদিক দিয়ে পড়েছে, যেহেতু সব গলে গেছে। পিছন দিকে পাহাড়টাই আছে না? হ্যাঁ, পেছন দিকে পাহাড়টা আছে। এই দেখো খুব হাওয়া আছে, আওয়াজে অসুবিধা হতে পারে। পুরো মানে একদম বেডরুম থেকেই এরকম ভিউ। এই বেডরুম, এখান থেকে এরকম দুটো পাহাড়ের ভিউ। তো ফাইনালি রাইড স্টার্ট করলাম। এই হোটেলে আমরা ছিলাম, হোটেলের নাম দেবভূমি রেজেন্সি, হোটেল দেবভূমি রেজেন্সি। সামনে ভিউ তো দেখো, সামনে পাহাড়ে দেখো বরফ, পুরো বরফে ঢাকা পুরো উপরটা। আমরা এখন চিৎকুলের উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা দিচ্ছি। ভীষণ এক্সাইটেড, নতুন জায়গা, নতুন জিনিস দেখতে যাচ্ছি। লাগেজ রেখে দিয়ে যাচ্ছি, তাই জন্য রিল্যাক্সে হালকাভাবে গাড়ি চালাতে পারছি, কোনো অসুবিধা নেই। এখন ড্রোনের জন্য দেরি হয়ে গেল, ড্রোন খোঁজাখুঁজি করতে গিয়ে ক্ষেত্রে দেরি হয়ে গেল। হ্যাঁ, অভিষেকদেরও রেডি হয়েছিল ওরা। আমরা ভাবলাম ওই জন্য রাস্তায় গিয়ে ব্রেকফাস্ট করে নেবো, এখন বেরিয়ে যাই, আগে চিৎকুল দেখে আসি, তারপর ফেরবার সময় ব্রেকফাস্ট করে নেবো। কারণ আমাদের আজকে রাইড বেশি কিলোমিটারের নয়, সুতরাং আরামসে বেরোলেই অসুবিধা নেই। সাংলা থেকে চিৎকুল যাওয়ার রাস্তা কিন্তু পুরো অফ রোড, ভালো রোড নয়, মানে অফ রোড, তবে ম্যানেজেবল, মানে একটু আস্তে ধরে সময় ধরে গেলেই কোনো অসুবিধা নেই। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা কৈলাস কিন্নরের ভিউ। আমরা ওই দিকে ছিলাম, এখন এইদিকে এলাম। সামনে আমরা কৈলাস দেখতে পাচ্ছি, বাপ রে বাপ। সামনের ভিউ দেখো, পাহাড়টা পুরো বরফে ঢাকা, দেখেছো? দেখো বাইকার যাচ্ছে, এরা তো আমরা রাত্রিবেলা বোধহয় চিৎকুলে স্টে করেছিল। পুরোটাই অফ রোড, এখানে ভালো রাস্তা আশা করাই যাবে না, পুরোটাই অফ রোড। আস্তে ধীরে যাবো আরামসে, হাতে সময় আছে, চাপ নেই। রাত্রিবেলা বেশ ভালো ঠান্ডা ছিল, 12তে নেমে, এই 11-12তে টেম্পারেচার নেমে গেছিলো। এখন টেম্পারেচার কত দেখলাম না, পরে দেখে তোমাদের জানাবো। কিন্তু প্লেজেন্ট ওয়েদার। আমাদের কলকাতার কথা, মানে কলকাতার ওদিকে যখন শীতকালের দিনকে সকালবেলা যেরকম টেম্পারেচার থাকে, এখন এখানে সেরকম টেম্পারেচার, পরিষ্কার কথা। দেখো চিৎকুল 20 কিলোমিটার, সাংলা পিছন দিকে 5 কিলোমিটার। এই জায়গাটা শীতকালে পুরো ঢাকা বরফে। কোনোদিনও যদি পারি, তোমরা যদি সাপোর্ট করো ভালোভাবে, তোমরা যদি মানে আমার ভিডিওগুলো সবাইকে শেয়ার করে যদি আমাকে সাপোর্ট করো, তাহলে অবশ্যই কোনো না কোনো দিন শীতকালে স্পিতি রাইড করব। তো তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার, কারণ এইরকম দুর্গম রাস্তায় বাইক রাইড করবার জন্য তোমাদের সাপোর্টটা সত্যি খুব খুব দরকার, খুব দরকার। বাঁদিকে ভিউটা দেখো, সত্যি কথা মাইতি হিমালয় বটে। আমরা একা একা এসেছিলাম, দেখো এখন কি সুন্দর বন্ধু পেয়ে গেছি, দুজনকে একসাথে রাইড করছি। ও ড্রোন ওড়াচ্ছিল, মানে আমারটা যে এমন দুর্ঘটনা ঘটবে ভাবতে পারিনি। ও বেচারা ড্রোনটাকে নামিয়ে তাড়াতাড়ি করে আমার সাথে গিয়ে আমাকে যথেষ্ট খুঁজতে হেল্প করেছে, থ্যাংক ইউ তার জন্য ওকে। ওরও ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নামটা আমি জানিনি, জেনে বলবো তোমাদের। কথা হচ্ছে যে ওর ভাষাটা মানে তামিল ভাষায় ব্লগ করে। রাস্তা কিছু কিছু জায়গায় নেই বললেই চলে, তাও এরা বানানোর যথেষ্ট চেষ্টা করে। কারণ কি এখানে 3-4 মাস 5 মাস এত বরফ পড়ে, এত ওয়াটার ক্রসিং হয়, সে বরফে পিচ সব গলে মানে ধুয়ে বেরিয়ে যায় আর কি। আস্তে আস্তে যদি আসা যায় না, আরামসে সময় নিয়ে, কোনো অসুবিধা নেই। এখানে তাড়াহুড়ো করলেই কিন্তু বিপদ ঘটবে, একদম স্লোলি। রাস্তায় মারাত্মক অফরোড মাঝে মাঝে পাচ্ছি, আবার মাঝে মাঝে এরকম পিচ রাস্তাও পাচ্ছি, মিলিয়ে মিশিয়ে। অনেক চেষ্টা করা হয় রাস্তা ঠিকঠাক করার জন্য, কিন্তু পাহাড়ে কি এরকম হয়? দেখো ভ্যালিটা,
দারুণ। আপেল গাছ প্রচুর দেখতে পেলাম, ছোট্ট ছোট্ট আপেল হয়ে আছে কুলের মতো। আমি যখন ড্রোন খুঁজতে গেছিলাম পাহাড়ের ওপরে প্রচুর আপেল গাছ দেখতে পেয়েছিলাম, প্রচুর। তখন আর আপেল গাছ দেখিয়ে তোমাদের কি দেখাবো, তখন আমার নিজের মাথা এমনি খারাপ হয়ে যাচ্ছিল। পেয়ে গেছি, ঠাকুরের অনেক কৃপা আমার ওপর, নাহলে এত দূরে গিয়ে ড্রোন পড়লে নর্মালি পাওয়া যায় না। যত সামনে যাচ্ছি বরফের পাহাড়টা সামনে চলে আসছে, আরও দারুণ লাগছে। মনে হচ্ছে গিয়ে একটু ধরতে পারলে যেন শান্তি হয়। অ্যাডভেঞ্চার হচ্ছে তো। দেখো কতটা ফুট ওপরে, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই হাইট। এদি ওরে বাবরে, এটা কি, এটা কি ছিল দেখেছো? এ দেখো পাথরটা পরে কেটে ঝুলছে। ও বুলেট 350 নিয়ে আছে, আমি আছি পালসার RS 200-এ। দুজনে বেশ সমান সমান টক্কর দিয়ে চলছে আপাতত এরকম স্টিপ রোডে। পুরো বরফে ঢাকা পাহাড়টা দেখো সামনে দেখা যাচ্ছে, এই দেখো। আসলে রাস্তা এরকম তো, মানে তোমাদের যে ভালো করে শান্তি করে দেখাবো সেটাও পাচ্ছি না। এই উঁচু পাহাড় থেকেই বরফ গলে গলে জল হয়ে আসছে। এই জল এখানে যে সমস্ত বাড়িঘর তো যা আছে, হোমস্টে হোটেল যা আছে, সবাই এই জলই খায়। এই হচ্ছে অ্যাকচুয়াল মিনারেল ওয়াটার। রাকছামে ঢুকলাম, ঢুকে বাইক পার্ক করেছি এখানে। এখানে একটু ব্রেকফাস্ট করব। অসাধারণ জায়গা, চারদিকে ভিউ তো বুঝতেই পারছো কীরকম লেভেলের ভিউ। এরকম জায়গায় 50 টাকার ম্যাগি খেয়েও 5,50,000 টাকার মজা পাওয়ার সমান আমাদের কাছে। পাহাড়টার চূড়াটা দেখো কীরকম লম্বা, এদিকে তো বরফে ঢাকা পুরো। চলো, খুব সুন্দর রেস্টুরেন্টটা, চলো। দেখে নাও কি মেনু দেবো। ভেতরের রেস্টুরেন্টটা দেখো কি অসাধারণ। এখন টুরিস্ট তেমন নেই, একটু ফাঁকা আছে। পুরো কাঠ দিয়ে করা, পুরো কাঠের, দারুণ অসাধারণ রেস্টুরেন্টটা। পৌলবী মেনু দেখছে, আমাদের আলু পরোটা অর্ডার দিয়ে দিয়েছে। দুজনে মিলে রেস্টুরেন্ট থেকে একটু বেরিয়ে নদীর ধারে এসেছি। নদীর ধারে চোখ থেকে জল পড়ে যাচ্ছে। পেছনে ভিউ দেখো। রেস্টুরেন্ট থেকে তোমাদের ভিউ দেখালাম, এবার সামনে থেকে দেখাচ্ছি একদম দারুণ ভিউ দেখো। যেদিকেই তাকাবে সেদিকেই ভিউ ভালো, যেদিকে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। দুটো ম্যাগি নিয়েছিলাম। ম্যাগি কত করে নিল? কত টাকা? এক একটা এগ ম্যাগি 150 টাকা করে। ও মাই গড, 150 টাকা করে ম্যাগি খেয়েছি বন্ধুরা, বোঝো। ও ঠিক আছে, এই সিনিক বিউটিটা পেয়ে গেছি। কতক্ষণ বসেছিলাম। 300 টাকায় আমাদের লাঞ্চ হয়ে যায় অন্য জায়গায়, এখানে 150 টাকা শুধু ব্রেকফাস্ট হলো। 300 টাকা শুধু ব্রেকফাস্ট হলো। এখন আর 10 কিলোমিটার আছে চিতকুল ভিলেজ। এত অফরোড পেরিয়ে এলাম, সামনের ভিউ দেখে সব ভুলেই গেলাম, সব ভুলে গেলাম। এত ডেঞ্জারাস রোড দিয়ে অফরোড করে এলাম তো সব ভুলে গেলাম এই ভিউ দেখে। চিতকুলের কাছে আমরা এসেই গেছি। এ দেখো চিতকুল, 11,320 ফুট, ইন্ডিয়াস লাস্ট ভিলেজ। দেখেছো? তোমাদের কাছে নিয়ে এলাম ইন্ডিয়াস লাস্ট ভিলেজ চিতকুল। দেখো, আই লাভ চিতকুল, আই লাভ ভাইব্রেন্ট ভিলেজ চিতকুল। আমরা পৌঁছে গেছি চিতকুলে। আলটিমেটলি আমরা আসতে পেরেছি। ভীষণ মজা লাগছে, খুব ভালো লাগছে। अभिषेक, अभिषेक फाइनली पहुंच गए। তো হেভি মজা লাগছে, হেভি মজা লাগছে, কি বলবো তোমাদের, ভাষা খুঁজে পাচ্ছি না। তো ফাইনালি চিতকুল পৌঁছে গেছি।
প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া। কিছু মানে আওয়াজ একটু সমস্যা হতে পারে, কিছু মনে করো না তার জন্য। পল্লবী, কেমন লাগছে চিৎকুলে এসে? খুবই ভালো লাগছে, ভিউ তো অসাধারণ। আমি খালি হা করে এই দিকটা মানে মাঝখান দিয়ে নদী, স্নো ক্যাপ মাউন্টেন, দুধারে পাহাড়, কিছু বলার নেই। কিছু বলার নেই, স্পিচলেস, জাস্ট স্পিচলেস। এখানে চারদিকটা একবার দেখাই তোমাদের। দারুণ দেখো, বিশাল বড় বড় উঁচু উঁচু পাহাড়। থেকে বড় কথা, বরফে পুরো ভর্তি আছে একটা পাহাড়। দেখালাম তোমাদের, ওখান থেকে একটু এগিয়ে এসেছি গ্রামের দিকে, কিছু আছে কিনা একটু দেখার জন্য। কিন্তু এখানে এসে দেখছি জাস্ট সুন্দর ভ্যালি আছে। এদিকে তো ভিউ যত যাচ্ছি যেন তত সুন্দর হয়ে যাচ্ছে, অত সুন্দর হচ্ছে। দেখো তোমরা, যেখান থেকে এলাম আস্তে আস্তে দেখো এখানে লাস্ট স্টপ। এখানে পারমিশন ছাড়া ঢুকতে দেবে না। আমাদের যতটুকু দেখার দেখে নিয়েছি, এরপরে ঢুকতে গেলে পারমিশন লাগবে। টেক অনলি মেমোরিজ, লিভ অনলি ফুটপ্রিন্টস, ভিজিট অ্যাগেন। ওকে, আসবো আবার, অবশ্যই আসবো। এবারে বন্ধু বান্ধব, বাড়ির লোকজন যারা যারা আসতে রাজি আছে তাদেরকে নিয়ে অবশ্যই আসবো। চিৎকুলকে টাটা বলে এগিয়ে যাচ্ছি। এত সুন্দর অসাধারণ ভিউকে টাটা বলতে বুক ফেটে যাচ্ছে বন্ধুরা, তবুও কিছু করার নেই। জানোই আমরা খুব বিউটিফুল ভ্যালি, সব কিছু। মানে অরুণাচলেও শান্তি ভ্যালি এগুলো ভীষণই সুন্দর ছিল, কিন্তু এখানে পাহাড়ের হাইট, দুধারের ভিউ, নদী বয়ে যাওয়া, তারপর স্নো ক্যাপ মাউন্টেন, মানে একটা ফ্রেমের মধ্যে সব কিছু। তোমরা কি চাও? বাঁ পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, ডান পাশে এত সুন্দর পাহাড়, আর একটু ওপরে দেখলে বরফ। কি চাও, আর কি চাও বলো? আর ও সরি, মিস করে গেছি। আর এই পাশটা দেখো, গাছই গাছ, কত সুন্দর, পুরো গ্রিন হয়ে আছে। সত্যি এখানে না এলে অনেক কিছু মিস করে যেতাম। থ্যাংক ইউ ভগবান। তো আমরা সাংলা থেকে এখন বেরিয়ে যাচ্ছি, লাগেজ প্যাক হয়ে গেছে অলরেডি। দেখো লাগেজ প্যাক রেডি, অভিষেক লাগেজ প্যাক করছে, আমার লাগেজ প্যাক হয়ে গেছে অলরেডি। যেটা বলা সেটা হচ্ছে হোটেল দেবভূমির এজেন্সি। তোমাদের কার্ডটা দেখাবো, কার্ডের মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নেবে, কন্ট্যাক্ট করে নিতে পারো। খুব ভালো রুম, তোমাদের তো রুম ভেতর দিয়ে দেখিয়েছি, খুব সুন্দর। আর ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছে, আমরা তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়ার প্ল্যান করছি। যদি ফট করে বৃষ্টি শুরু হয়ে যায় খুব সমস্যা হয়ে যাবে, কারণ বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো হোটেলের কার্ডের মধ্যে নাম, ফোন নাম্বার সব দেওয়া আছে। এই দাদারা হোটেলটা দেখেন, এই দাদা পুরো রান্নাবান্না সমস্ত দায়িত্ব দাদা বাঙালি। এসে যখন তখন ফোন করে কন্ট্যাক্ট করতে পারো, আমি ফোন নাম্বার তোমাদের দিয়ে দেবো, আমি নাম্বার নিয়ে নিয়েছি অলরেডি। আর এই দাদার সাথে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই। হোটেল দেবভূমির এজেন্সি। সবথেকে বড় কথা, এখানে এসে তোমরা পুরো বাঙালি খাবার পাবে আর বাঙালি লোকজন পাবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। তো চলো দাদা, আজ বেরোচ্ছি তাহলে। তো হোটেল থেকে আমরা বেরিয়ে গেলাম। মন খারাপ লাগছে, কিন্তু খুব মন খারাপ লাগছে। এত সুন্দর চিৎকুল গ্রামকে দেখলাম, এত সুন্দর ভিউ দেখলাম, ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই। সব জায়গাকেই তো ছেড়ে আসলে তবেই না নতুন জায়গা দেখতে পাবো। চিৎকুল সাংলা দুটোই মানে অসাধারণ। দেখো এখনও অবধি
বরফের ঢাকা পাহাড় দেখতে পাচ্ছ তোমরা ওইদিকে। আজকে ওয়েদারটা সত্যি কথা বলতে খুব খারাপ হচ্ছে, ওই জন্য দেখো পুরো মেঘলা হয়ে গেছে। আর ওই সব থেকে বাজে যে রাস্তাটা কালকে আমরা ক্রস করেছি, ডেঞ্জারাস অফ রোড যেটা, ওইটা তো পার করবো আজকে। আর তার মধ্যে অনেকগুলো ক্লিফ হ্যাঙ্গারও তোমরা দেখতে পাবে, মজার জিনিস দেখতে পাবে, অ্যাডভেঞ্চারাস জিনিস দেখতে পাবে। কালকে একটা ইন্টারেস্টিং জিনিস শুনলাম, তোমাদের বলি। এই যে কিন্নর এই কিন্নর জায়গাটাকে না কারা এক্সপ্লোর করেছে প্রথম জানো? বাঙালিরা। কিন্নরকে লোকে চিনতই না, ভালো মতন চিনতই না, জানতই না, হয়তো নাম শুনেছিল এরকম। কিন্নরে এসে মহাদেবের ভক্তরা যারা এসে দর্শন করতে আসতো, কৈলাস দেখতে আসতো, তারাই কিন্তু ফেমাস করেছে জায়গাটাকে। তারপর করেছে ফরেনাররা, তারপর বাকি আদার্স লোকরা জেনেছে, অন্যান্য স্টেটের লোকরা জেনেছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ফার্স্ট। কোত্থেকে জানলাম এই ইনফরমেশানটা? এই দাদাদের হোটেল, বহু পুরনো হোটেল, ওনারা নিজেরাই বলছিল যে কিন্নরকে কেউ চিনতই না, কিন্নরকে বাঙালিরাই চিনিয়েছে। এটা শুনলাম বলেই তোমাদের কাছে কথাটা শেয়ার করলাম। তার মানে আমাদের বাংলার ওপর সত্যি গর্ব হওয়া উচিত। এত সুন্দর কালকে রান্না বান্না দিয়েছে, দারুণ। 1200 টাকা, 1200। হ্যাঁ, ওদের দারুণ লেগেছে খাবার, মানে আমাদের সাথে যে দুজন রাইডার আছে তাদের দারুণ লেগেছে খাবার। ইভেন আসবার সময় ওরা যে দাদা যে কুক যে রান্না করছিল আর কি, তোমাদেরকে দেখালাম, তো তাকে ডেকে বললো যে দাদা বড়িয়া খানা বানায় না আপনি, ও প্রশংসা করলো। মানে ভাবতে পারছো বাঙালিদের রান্না। এমনি আমরা জানি আমরা বাঙালিরা খেতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি, আর আমাদের হাতের রান্না তো ছেড়েই দাও। কী রে, কী হয়েছে তো? কালকে রাত্রিবেলা আমরা এই রাস্তা দিয়ে রাইড করে এসেছি উইথ লাগেজ। হ্যাঁ, অবভিয়াসলি লাগেজ নিয়ে থাকবো। কেন বলছি, কারণ আজকে চিটকুলে যাওয়ার সময় আমরা খালি লাগেজ ছাড়া গেছি, তাতেই অফরোড আমাদের মানে হাল খারাপ করে দিয়েছে। এখন আবার ওই 50 কিলোমিটার অফরোড করার পর এই 14-15 কিলোমিটার আমাদের অফরোড করতে হবে এই রাস্তা দিয়ে। মাঝখানে ডেঞ্জারাস কিছু ভিউ দেখাবো তোমাদের। রাত্রিবেলা তো শুধু হেডলাইটে আলো চলে এসেছি, দিনের বেলা পুরোটা দেখতে পেয়ে যেন একটু বেশি ভয় লাগছে। ভয়ের কিছু নেই, ভয় কী আছে, ভয় বলে কিছু হয়ই না, জাস্ট একটা ইমোশন। না ভাবলেই ভয় নেই, ভাবলেই ভয় আছে। সব ভাবার ওপর আর কি করছি তার ওপর, তাই না? অ্যাডভেঞ্চার পছন্দ করো না? এ দেখো অ্যাডভেঞ্চার, রাস্তা দেখো। এই এইচপির গাড়ি দেখলেই না আমার ভয় লাগে। হিমাচল প্রদেশের গাড়িগুলো বা অন্য আদার্স বাইকার্সদের দেখলে কেন যে এরকম করছে, চেপে দিচ্ছে, সাইড দিচ্ছে না, হর্ন মারছে পেছন দিক থেকে, দেখছে স্টিপ ক্লাইম্বিং করছি তখনও পেছন দিক থেকে হর্ন মারছে। আমি ইচ্ছা করে আমি সাইড দেবো না, কি দরকার ভাই? আমি নিজে আস্তে আস্তে যেতে পছন্দ করি, আর যে পেছনে আছে তাকে আমি চাই সে বেরিয়ে যাক। বাপরে বাপ, এই রাস্তা পেরিয়ে রাত্রিবেলা এসেছিলাম, খাইছে ইয়া। সামনে ভ্যালিটা দেখো, রাত্রিবেলা কিচ্ছু দেখতে পাইনি, এখন একটু দেখি মন খুলে। এই দেখো ঝুলন্ত পাথর, নিচ দিয়ে রাস্তা। রাত্রিবেলা এখান দিয়ে যাচ্ছিলাম, তখন তো রাস্তার দিকে কনসেন্ট্রেট করে এগোচ্ছিলাম, দেখতেও পাইনি। তো তখন ভেবে নিয়েছিলাম যে রাত্রিবেলা দেখতে পাইনি, ঠিক আছে, তোমাদেরও দেখাতে পাইনি, কোনো অসুবিধা নেই, সকালবেলা ভালো করে দেখাবো। এরকম আরও কিছু রাস্তা আছে, সামনে আছে। এ দেখো আবার রাস্তা দেখতে পাচ্ছ কীরকম পাথর ঝুলছে সাইড দিয়ে, দেখতেই পাচ্ছ পুরো মাথার ওপরে। আবার এখানে লেখা আছে, দেখো পাথরগুলো যে পড়ে আছে দেখতে পাচ্ছ, এগুলো ওপর থেকেই পড়ে। আর সামনে দেখো পুরো শহর দেখা যাচ্ছে, কারচাম শহর। আর 9 কিলোমিটার দূর, ওখানে আমরা তেল পুরো ভরে নেব, আর অবশ্যই কিছু খেয়ে নেব, কারণ এই রাস্তাটার জন্যই আমরা খুব টেনশন করছিলাম। কারণ এর পরে রাস্তা কল্পা অবধি ভালোই আছে, ঠিকঠাক রাস্তা যতটা শুনেছি আর কি। বাকিটা তোমাদের যা হচ্ছে না হচ্ছে সব তো তোমাদের দেখাবোই। উড়ে বাপরে, এই দেখো দেখো দেখো, এটাই বলছিলাম তোমাদের, রাত্রিবেলা এগুলো মিস করে গেছি। কি ভয়ঙ্কর না বলবে?
মানে রীতিমতো কোনো হরর সিনেমা লাগছে পুরো। হ্যাঁ, ওরে বাপরে বাপরে, আরে আর 3-4খানা গাড়ি। এই গাড়িটা পেছনে থাকি তাহলেই হয়ে যাবে। বাড়ির ছাদ দেখেছি মাথার ওপরে, পাহাড়ের পাথর দেখছি জীবনে প্রথম। এই দেখো আবার এরকম রাস্তা। কালকে উঠবার সময় এই রাস্তা দিয়ে রাতে অন্ধকারে গাড়ি শুধু হেডলাইট, আর কিচ্ছু নেই। এখন তো নিজেরই বিশ্বাস হচ্ছে না যে রাত্রিবেলা এই রাস্তা দিয়ে গেছে, তাই না বলো? রাত্রিবেলা এই রাস্তা দিয়ে গেছে, নিজেরই বিশ্বাস হচ্ছে না। কি কি করে বেড়াই আমরা। কিছু লোক থামস আপ দেবে, কিছু লোক নিন্দাও করবে, কিন্তু আমরা ভাই এটা করতেই ভালোবাসি, নিজেও দেখতে ভালোবাসি এরকম জায়গা। দেখো আবার কালকে কিন্তু সিমলা থেকে আমরা 10:30টায় বেরিয়েছি। এরকম রাস্তা দিয়ে পেরিয়ে আমরা সাংলাতে 8:30টার মধ্যে ঢুকে গেছি, অনেক তাড়াতাড়ি। তাও কি তার থেকে কথা, এইরকম রাস্তা, এদিকে রাস্তা দেখতে পাচ্ছ তো। কারচান ড্যাম থেকে জল ছাড়ছে, ওই জন্য বলছে নদীর ধারে যেন কেউ না যায়, অ্যালার্ট করছে। দেখো জল ছাড়ছে। আমরা এদিকে যাব, কালকে এদিকে ঢুকেছিলাম। দেখো সাংলা ডান দিকে, আমরা এদিকে যাব। দেখেছো কিরমভাবে অ্যালার্ট করছে। ও সিনেমা, সিনেমা, রিয়েল লাইফ সিনেমা। অ্যালার্ট করছে, জলের ফোর্স বাড়ছে। এদিক দিয়ে লোকজন নামা, অনেকে নামে টাবে না, ওই জন্য উঠে যেতে বলছে সবাইকে। ওদিকেও নদী আছে। হ্যাঁ, তাই দেখছি হাঁ করে। বাপরে বাপ, কলপার দিকে এখন এগোচ্ছি। রাস্তা ধরে দিয়েছি, ভালো সলিড রাস্তা, সুতরাং কোনো অসুবিধা নেই। তাই একটু জোরে টানতে পারছি আর কি। ওয়েদারটা একটু খারাপ হয়ে আছে, মেঘলা হয়ে আছে। ওপরে দেখো পাথর কেটে রাখা, ঝুলছে পুরো। বাপরে বাপ, পাহাড়গুলো। নদীর পাশ দিয়ে রাস্তা যাচ্ছে, দেখো রাস্তা কিন্তু সলিড, মাখন রাস্তা এখনো অবধি। ওখানকার দাদারা বলছিল, যারা হোটেলে এত বছর ধরে 10-15 বছর ধরে কাজ করছে, তারা বলছে কোনো দিনও সাংলাতে বা এই কিন্নরে এইখানে কোনো দিনও ঝড় বৃষ্টি, বিদ্যুৎ এরকম চমকাই না। এই গেল 2 বছর থেকে এরকম শুরু হয়েছে। মানে পরিবেশের আস্তে আস্তে কীরকম অবনতি ঘটছে, বুঝতে পারছো তো। দেখো ডান দিকে রাস্তা, বাঁ পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। লাভলি। রাস্তা মাখন। অনেকক্ষণ পর অফরোড পেয়ে একটু ভালো রাস্তা দিয়ে পেয়েছি না, দারুণ লাগছে। ও হ্যাঁ, পুরো মনে হচ্ছে হলিউড সিনেমা। দেখো দুদিক দারুণ লাগলো ভিউটা, পুরো একদম ট্রেজার ফ্লিপ, ম্যাকেনাস গোল্ড। দেখো জলের তোর, দেখো বাপরে বাপরে, তোর দেখ, তোর দেখ। ও 20 কিলোমিটার মতো নিচে এলাম। দেখো রাস্তার তো পুরো উন্নতি হলেই ঠিক কথা। পাহাড়গুলো পুরো চেঞ্জ হয়ে গেল। প্রচুর অ্যাডভেঞ্চার আছে এই রাইডে, প্রচুর। এই দেখো পাথর কেটে ঝুলছে মাথার ওপর দিয়ে। ঝড় শুরু হয়ে গেছে মারাত্মক জোরে। বাপরে বাপ, দেখতে পাচ্ছ তোমরা রাস্তা কিরকম ধুলো ঝড় উঠছে। জানি না গোপ্রো বোধহয় ধুলোয় ঢাকা পড়ে গেছে। এরকম দুর্গম রাস্তায় এত জোর ঝড়। এবার আস্তে আস্তে আবার ওপর দিকে উঠছি আমরা, কলপার দিকে। সিনিক বিউটি অসাধারণ। যতই ভিডিও তুলি, যতই ছবি তুলি, সবই কম, সব কম। দেখো তোমরা কৈলাস পর্বতের রেঞ্জ, ওই যে দেখো পুরো ছুঁচলো মতন। ট্রেক করেও লোকজন যায়। কোনো একদিন বাবা ডাকলে অবশ্যই যাব। আর আমাদেরও ইচ্ছে আছে ট্রেক করার এরকম জায়গায়, দেখি কবে হয়। আর যাবো একদিন বটেই। ন্যাশনাল হাইওয়ে 5 সোহংটং ব্রিজ, এদিক দিয়ে যেতে হবে কলপার দিকে। প্রচণ্ড জোর ঝড় হচ্ছে। তোমাদের দেখালাম কৈলাস পর্বত, দেখালাম তোমাদের। ক্যামেরা কতটা ধরা পড়ছে জানি না বন্ধুরা, কিন্তু আমরা খালি চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি।
এই জায়গায় অবশ্যই তোমরা একবার এসো, যেরকম তোমাদের অরুণাচল প্রদেশ বলেছিলাম তেমনি এখানেও বলবো অবশ্যই একবার আসো, ঘুরে যাও স্পিতি ভ্যালি। লোকে কল্পা হয়ে ঘুরে চলে যায়, কল্পা কিন্নর থেকে চলে যায়, আমি বলবো কাজা নাকোটাবো ঘোরা উচিত। কারণ এসছো যখন একেবারে ওই রুটে ওই সার্কিটটা পুরো করে যাওয়াটাই বেটার। এখানে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নেবো, ফুল ট্যাঙ্ক করে নেবো। অনেকক্ষণ পরে একটা পাম্প পেয়েছে। ধুলো ঝড় উঠেছে দেখো, বিশাল ঝড় উঠছে, পুরো পাহাড় সাদা হয়ে গেছে পুরো। দেখো আমি এখন এদিকে কনসেন্ট্রেট করতে পারছি না, কারণ এমন হাওয়া দিচ্ছে, বাইক ফাইক নাড়িয়ে দিচ্ছে পুরো, পুরো সাদা করে দিচ্ছে। দেখো ভয়ঙ্কর ঝড়, পাহাড় যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। দেখো সুন্দর রূপটা দেখেছি, আজকে ভয়ঙ্কর রূপটা দেখে নিলাম। ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি এখান থেকে। এবং কল্প অবধি আমাদের কোনো পাম্প পাওয়া যাবে না, তখন আবার ফুতে আবার পাম্প আছে। কাদা দেওয়ার দিনকে ফু থেকে আবার পাম্প ভরে নেবো, তেল ভরে নেবো। ভয়ঙ্কর ঝড় দিচ্ছে, মেন রাস্তার মাঝখানে আছি, বাইক ফাইক নাড়িয়ে দিচ্ছে, পুরো এগোনো যাচ্ছে না। অত্যন্ত সমস্যার সম্মুখীন হয়ে বাইক চালাতে হচ্ছে। তোমার গাছপালা দেখছো হেলে গেছে, এদিকে দেখো ঝড়ের লেভেলটা পুরো ধুলো ঝড় উঠছে। ওপরে আকাশের অবস্থাটা দেখো, দেখো গাছটা কিরকম করছে। দেখো তার মানে স্নোফল হয়েছে ওখানে। দেখো এখান থেকে কৈলাস পর্বতের ভিউ দেখা যাচ্ছে, কিন্তু এরকম ঝড় কেন হচ্ছে? বাইক এগোতে দিচ্ছে না এমন অবস্থা। একে তো স্টিপ রোড, তার মধ্যে যেই হাওয়াটা অপোজিট দিক থেকে মারছে, বাইক এগোচ্ছে না। আজকে কল্পায় ঢুকলাম, যেই রাস্তা দিয়ে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে একটা রাস্তা আছে যেখান দিয়ে ডিভাইড হয়, নাকো টাবোর দিকে যায় যেটা, সেটা ডান দিকে, আর কল্পার দিকে যায় যেটা, সেটা বাঁ দিকে, যেটা আমরা ধরলাম। কালকে সব কল্পা ঘুরে আমরা আবার নাকো টাবোর দিকেই যাব, মানে আবার রিটার্ন এই রাস্তা দিয়ে নামবো আর কি। কিন্নর জেলার সবথেকে সুন্দর শহর হচ্ছে কল্পা, সত্যিই সুন্দর, সত্যি। পেছনে কৈলাস পর্বত, কি লেভেলের হয়ে গেছে পাহাড়ের ভিউ, সত্যি সুন্দর। রেকংপিও ডিস্ট্রিক্টে আমরা ঢুকলাম, এই কিন্নর ডিস্ট্রিক্ট রেকংপিও। জাস্ট এন্টার করলাম রেকংপিওতে, ঢুকে গেছি আমরা হোমস্টের সামনে। দেখো দুজন ল্যাবের মতন সাইজ, আমাদের দুজনের বডির থেকে চওড়া এরা, দেখতে পাচ্ছ। এখানে বাইক ঢুকিয়ে দিয়েছি, সরু রাস্তা বাট অসুবিধা নেই, বাইকের জন্য ঠিক আছে। এই হোমস্টেতে আমরা থাকবো, হোটেল কৈলাস ভিউ পয়েন্ট, এই হোটেল কৈলাস, সরি। খুব এক্সাইটেড, তার কারণ কি জানো? হোটেল কৈলাস ভিউ, মানে কৈলাস ভিউ পয়েন্টের সামনেই একদম, কল্পা কিন্নরের ভিউ পয়েন্টের সামনে একদম। আর একটা হচ্ছে, তোমাদের কেন এক্সাইটেড জানো? তোমাদের দেখাই, আমি বলি তুমি বলবে? এখানে পুরো আগে 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 চলো, আগে যাবো, হ্যাঁ, একদম। চলো চলো চলো। তো ফার্স্টে দেখো এখান থেকে আমরা কৈলাস কিন্নরের অসাধারণ একটা ভিউ পাবো, রুম তোমাদের গিয়ে দেখাচ্ছি। ওই যে কৈলাস ভিউ, আর ওরা এলো এই দিক থেকে, আমরা এই দিক একটা দিয়ে পার্ক করে রেখেছে ওখানে, আর দু সাইডে অজস্র তোমরা গাছ দেখতে পাচ্ছ। সেটা কি গাছ আমি দেখাচ্ছি, চলে আসো বলবি। দেখো দেখা যাচ্ছে, এই দেখো আপেল গাছ, ভর্তি আপেল। ভর্তি আপেল সবে গ্রো করছে, ছোট ছোট কিছু আপেল এত ছোট অবস্থাতেই লাল হয়ে গেছে আপেল। সামনে থেকে দেখাচ্ছি, একটু দাঁড়াও। পুরো ভর্তি দেখো, এই দেখো আপেল ভর্তি। অসাম। মানে আমরা আম দেখেছি বাড়ির সামনে ঝুলতে, নিজের বাড়িতেই এত বড় আম গাছ আছে। এরকম পেয়ারা দেখেছি, কারগিলে না, কারগিলে দেখেছিলাম, চেরি দেখেছিলাম, আপেল দেখেছিলাম, আর দেখেছিলাম অ্যাপ্রিকট। অ্যাপ্রিকট এখনো সিজন আসেনি। এখানে এই যে গাছটা দেখছো, বড় গাছটা, ওটা হচ্ছে অ্যাপ্রিকট। তোমাদের দেখাচ্ছি, আপেলটা আগে দেখে নাও। এখানে সমস্ত নিচে পুরো চাষ হচ্ছে। কিন্নরের আপেল সারা পৃথিবী বিখ্যাত, কিন্তু এ গ্রেড আপেল পাওয়া যায়। এটা আমি লোকাল কুড়ি দেখো পুরো, মানে এটা গোলাপ ফুল গাছ, পুরো ভর্তি, ও মানে তাই তো, ছোট ছোট হয়েছে, ছোট ছোট গোলাপ ফুলগুলোর গাছ, এখনো ফোটেনি। ওই এখানে দোকান মুখে হয়েছে, কিন্তু অদ্ভুত টাইপের দেখো, তাই তো, কিন্তু প্রচুর কুড়ি, আমরা যেটা মানে ছোট ছোট আর কি, হাজারি গোলাপ বলি না, সেরকম টাইপের। দেখো এখনো ফোটেনি পুরো, এইদিকে কিছু হয়েছে। দারুণ না? মানে গাছের পাতা কম, কুড়ি বেশি, অসাধারণ view। চলো একটু ফ্রেশ ট্রেশ হই। ফ্রেশ ট্রেশ হবো, এখানে তালা দেওয়া আছে, আমি দেখাতে পাচ্ছি না, আমি হোটেলওয়ালা থেকে পারমিশন নিই। এই দেখো তোমাদের বলছিলাম না অ্যাপ্রিকট দেখাবো, এই দেখো অ্যাপ্রিকট।
এই দেখো, আমাদের যেখানে বাড়ি সেখানে আমরা আম পাই, জাম পাই, কাঁঠাল পাই, লিচু পাই, এখানে পাচ্ছি শুধু আপেল, অ্যাপ্রিকট, আমন্ড পাওয়া যায়, আর পাওয়া যায় ভুলে গেল, না আঞ্জিরটা এখন পাওয়া যায় না। লোকালকে জিজ্ঞাসা করলাম, পাওয়া যায় না বললো, জানি না উনি হয়তো জানেন কি জানে না। কিন্তু এখানে কিন্তু এ গ্রেড আপেল পাওয়া যায়, বারবার বলছি এ গ্রেড আপেল, যেটার দাম কিন্তু আমাদের ওখানে যথেষ্ট দাম। তো লোকেশনটা কেমন লাগলো বলো, এই হোমস্টেটার ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা মেসেজ করো, কমেন্টস করো, অবশ্যই আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো, লোকেশনও দরকার হলে বলে দেবো কোন জায়গায় দিয়ে কীভাবে যাবে। অলরেডি দেওয়াই থাকবে, তোমরা ডেসক্রিপশনটা চেক করে নিও, ওখানে পেয়ে যাবে হোটেলের নাম্বার এন্ড ফোন নাম্বার, নাম দুটোই পেয়ে যাবে, নাম ফোন নাম্বার দুটোই। তো চলো, এত সুন্দর ভিউ পয়েন্ট থেকে আস্তে আস্তে লাগেজ গুছিয়ে এখন ঢুকি, কারণ আস্তে আস্তে কিন্তু ঠান্ডা বেশ লাগছে। ঠান্ডা চিটকুলে আমাদের এত ঠান্ডা লাগেনি, বেশ মানে বেশ ঠান্ডা। আপেলগুলো এত সুন্দর, মনে হচ্ছে পেরে খায়, কিন্তু বড্ড ছোট, খারাপ লাগে। না না একদম না, একদম না। এখন খেয়ে স্বাদও পাওয়া যাবে না, টক গোছের লাগবে। রুমে ঢুকে গেছি, হোটেল কৈলাস ভিউ হোটেলের নাম। রুমটা একবার দেখিয়ে দিই। রুম ভালো, ঠিকঠাক, সুন্দর। ওয়াশরুমটাও দেখিয়ে দিই। 1200 টাকার মধ্যে রুমটা পেয়েছি, সেম রেট। তোমাদের সবথেকে ইন্টারেস্টিং যেটা জিনিস দেখাবো সেটা একটু দাঁড়াও। এই তো আমাদের বেডরুম, এই জানলা খুলে দিলে পুরো কি দেখা যাবে দেখাই, অন্ধকারে তো দেখতে পাবে না। পুরো মেঘে ঢেকে গেছে, বৃষ্টি হোটেল কৈলাস থেকে দেখা যাচ্ছে পুরো কৈলাস পর্বত। বলো 1250 এইখানে কৈলাস পর্বত পুরো মেঘে ঢাকা হয়ে গেছে। আসার সময় আমরা দেখেছি রাস্তায়, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, গোপ্রোতে কতটা এসছে আমরা বুঝতে পারছি না, কিন্তু এইখানে দাঁড়িয়ে আমরা পুরো কৈলাস পর্বত দেখতে পাচ্ছি। এই জন্য এই হোটেলের নাম হোটেল কৈলাস ভিউ। পুরো একদম এখানে দাঁড়িয়ে পল্লবী দেখছি অলরেডি। এখন মেঘে ঢাকা হয়ে গেছে, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। বাজে এখন কটা বাজে কি দাঁড়া, এখন বাজে 7:30 7:30 বেজে গেছে। আমরা 7টার মধ্যে ঢুকে গেছি, 7:45 মধ্যে ঢুকে গেছি, ঠিকঠাক টাইমে ঢুকে গেছি। তো ডিনারের জন্য কি অর্ডার দিয়েছো? কালকে আমরা যা খেয়েছি তাই। কালকে যা নিয়েছিলাম, ডাল দিয়েছি, ভাত দিয়েছি, রুটি দিয়েছি, আমাদের সাথে যে কাপিল রয়েছে ওরা জিরা আলু খেতে ভালোবাসে, জিরা আলু দিচ্ছে, বেগুন ভাজা করে দিচ্ছে, আর এক কারি। ডিনারে অবশ্যই দেখাবো তোমাদের কি কি দিচ্ছে। আর এখন শুধু দুটো কফি করেছি। চলো ফ্রেশ হয়ে নি, একদম ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে ডিনারের ওখানে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা ডিনার করব। ডিনারে দেখো কি আছে, রাইস, ডাল, স্যালাড, বেগুন ভাজা, আলু আর ডিমের কারি। না, আলু জিরে ভাজা, তাই তো? হ্যাঁ, জিরে আলু। ও অভিষেক, প্রিয়াঙ্কা এরা আমাদের সাথে পুরো সিমলার পর থেকে রাইড করছে, আমরা একসাথে রাইড করছি। কালকে রাতে দেখেছো তোমরা। তো চলো ঝটপট ডিনার করি, আর এখানে ঠান্ডা খুব, তাড়াতাড়ি করে খেয়ে দে ঘুমিয়ে পড়ি। কাল নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ টাটা।